খেয়াল রাখতে হবে। ইখতিলাফ থাকতে পারে, ইফতিরাক থাকা যাতে না থাকে খেয়াল রাখবে সবসময়। এখানে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। তাদের মধ্যে যদি আপোষে কোনো দ্বন্দ্ব হয়, কোনো মনোমালিন্য হয়, এটা তোমরা কি করবা? আপোষে সেটা মিটমাট করে দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিস নাম্বার 5465 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুমিন ভাইয়ের 6টি হক, প্রসিদ্ধ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমু সিত্তুন, কয়টি? 6টি হক রয়েছে। আপনার প্রত্যেক মুসলিম ভাই একে অপরের উপরে কয়টি হক আছে? 6টি হক আছে। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, 6টি হক। এর মধ্যে 1 নাম্বার, যখন তার সাথে আপনার সাক্ষাৎ হবে তাকে সালাম দিবেন, হাসি মুখে সালাম দিবেন, হাসতে শিখবেন, হাসি মুখে সালাম দিবেন। 2 নাম্বার, যখন সে আপনাকে দাওয়াত দিবে, আমন্ত্রণ করলে তার দাওয়াতে সাড়া দিবেন। না যাইতে পারলে সুন্দর ভাষায় আপনি কি করবেন? তাকে প্রতিউত্তর করবেন। 3 নাম্বার, যখন সে কোনো আপনার পরামর্শ চাইবে, সুপরামর্শ দিবেন। এমন পরামর্শ দিয়ে তাকে বিপদে ফেলে দিয়েন না। যদি পারেন সুপরামর্শ দিবেন, আর যদি না পারেন বলে ভাই আমি পারছি না, অমুকের কাছে যান, সে হয়তো ভালো পরামর্শ আপনাকে দিতে পারে। আর 4 নাম্বার, যখন সে হাঁচি দিবে, হাঁচির জবাব আপনি ইয়ারহামুকুমুল্লাহ বলবেন। 5 নাম্বার, যখন সে অসুস্থ হবে, পীড়িত হলে, যে কেউ যদি অসুস্থ হলে তাকে দেখতে যাবেন, ইয়াদাতুল মারিদ যেটাকে বলা হয়। আর 6 নাম্বার হচ্ছে যখন সে ইন্তেকাল করবে, তার জানাজায় আপনি অংশগ্রহণ করবেন। এটা মুসলিম ভাইয়ের হক। শুরুতে বলেছি ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমাদের মধ্যে আপোষে, আমাদের মত দ্বন্দ্বের কারণে কিছু কথা আমাদের মধ্যে অমিল থাকতে পারে, কিছু বিষয় আপনার আমার সাথে ইখতিলাফ থাকতে পারে। ইখতিলাফ যাতে অন্তরের ফাটল না ধরে, বহুবার উস্তাদে উদাহরণ দিয়ে বুঝাইছেন, এটা যাতে আমাদের না হয়, এটা খেয়াল রাখবেন।